ভরা মৌসুমেও ইলিশ নেই, হতাশ জেলেরা। দিনের পর দিন জাল ফেলেও ফিরছেন শূন্য হাতে। ফলে আর্থিক সংকটে দেনা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। অল্প কিছু মাছ ধরা পড়লেও সেগুলোর দাম আকাশছোঁয়া। ফলে সাধারণ ক্রেতার পক্ষে কিনে খাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ভরা মৌসুমেও সাগর নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। নোয়াখালীর মেঘনা নদী ও বঙ্গোপসাগরে ইলিশের দেখা নেই। মাছ না পেয়ে খালি হাতে ফিরছেন জেলেরা। ইলিশ ধরা না পড়ায় ব্যবসায়ী, আড়তদার, শ্রমিক, কর্মচারী সবার মধ্যেই হতাশা। যা ধরা পড়ছে তা দিয়ে জ্বালানি খরচ ও শ্রমিকের মজুরি মেটানোই কষ্টকর। ভরা মৌসুমে এর আগে কখনো ইলিশের এমন আকাল দেখেননি জেলেরা। ক্রেতারাও চড়া দামে ইলিশ না কিনতে পেরে হতাশ। কেনার মতো আমাদের সামর্থ্য নাই। এক পণ মাছ আগে ছিল ৮০,০০০ টাকা, এখন ৩ লক্ষ টাকা মাছের দাম। যে সময়টা সামনের দিকে আছে, এই সময় থেকে মাছ হবে কিনা সেটাও আল্লাহ পাকে ভালো জানে। দেশে যে পরিমাণ ইলিশ পাওয়া যায় তার ৩ ভাগের ১ ভাগ আসে ভোলা থেকে। কিন্তু এবছর ইলিশ না পাওয়ায় আর্থিক সংকটে জেলেরা। ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় তারা। আমাদের এই সময় নদীতে মাছ থাকে, কিন্তু এই বছর নাই। এখন দেখা গেছে সরকারের মাধ্যমে যে অনুদানটা আসে, এই অনুদানটা দেখা গেছে জেলেরা যদি পাইতো তাহলে ভালো হইতো। মৎস্য বিভাগ বলছে সাগরের মুখে শতাধিক ডুবোচর রয়েছে। এজন্য ইলিশ মেঘনার মোহনায় ঢুকতে না পারায় নদীতে মাছের পরিমাণ কম। তবে পানি বাড়লে মাছ পাওয়ার আশা মৎস্য কর্মকর্তাদের। শতাধিক ডুবোচরে এই জায়গাটা কিন্তু ব্লক হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু যে গভীরতাটা এটা কিন্তু কমেছে। এই কমার কারণে কিন্তু ইলিশ মাছটা উপরের দিকে মাইগ্রেট করতে পারে না। অন্য সময় দেখা যাচ্ছে জুন মাসে মাছটা আসতো, কিন্তু এখন আরো পানি না বাড়লে মাছটা আসতে পারে না। ২০২৪-২৫ অর্থ বছরে ভোলা জেলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৮২,০০০ মেট্রিক টন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।